নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর দেখুন বন্ধুরা, আজ তো মঙ্গলবার, আর আজকে কিন্তু আমার অন্য একটা ভিডিও রেডি করা ছিল। যেহেতু আমার ভিডিওর দেওয়ার টাইম হচ্ছে বিকাল 3টা, তো সেক্ষেত্রে আগের দিন তো আমাকে রেডি করে রাখতে হয়। তো সেই জন্য আজকে অন্য ভিডিও ছিল, আর এই মঙ্গলবারের ভিডিওটা এটা আবার রেডি করে এটা বুধবার আপলোড হতো, কিন্তু সেটা আমি আর করলাম না। তার কারণ হচ্ছে আমাদের নিতু দিদিভাই, তো নিতুর কাহিনী চ্যানেল থেকে আমাদের নিতু দিদিভাইকে তো আমরা অনেকেই চিনি। তো যখন গতকাল যখন দেখলাম দিদিভাই কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছে, তো সেখানে লেখা ছিল দাদামণি খুব সিরিয়াস অবস্থার মধ্যে আছে। তো যে হসপিটালে ছিল সেই হসপিটাল থেকে আরেকটা হসপিটালে দাদামণিকে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে অপারেশন করতে হবে। তো আমি হসপিটালের নামগুলো আর এখানে বলছি না। সেখান থেকেই মনটা খারাপ হয়ে গেল। তাছাড়া আমার মায়ের শরীরটাও খারাপ, মা বাড়ি গেছে, তো সব কিছু নিয়ে মনটা আর ভালো নেই। তো দাদামণির সুস্থতা কামনার জন্য আজকে বজরংবলীর ভিডিওটাই কিন্তু আপলোড করছি বন্ধুরা। তো চোখের সামনে একটা মানুষ কিন্তু তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। অবশেষে তার অপারেশন হয়েছে জামাইবাবুর। তো জামাইবাবু বলি না, আমি দাদামণিই বলি। তো দাদামণির অপারেশন হলে কি হবে, জীবাণুটা কিন্তু সারা শরীরে ছড়িয়ে গেছে, বুকে ছড়িয়ে গেছে। তো শুধু অপারেশন হয়েছে বলেই যে সব বিপদ কেটে গেছে সেটা কিন্তু নয় বন্ধুরা। তো সামনে এখনও অনেক লড়াই বাকি। তো সেই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা, যে যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, তো তারা অবশ্যই দিদিভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করুন। আর অবশ্যই দিদিভাইয়ের ভিডিওগুলো দেখুন, কারণ আপনাদের ওখান থেকে যদি মনে করেন দিদিভাইয়ের পাশে দাঁড়াবেন, অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করবেন, কিন্তু সেই টাকা পাঠাতে অনেক সমস্যা। তো সেক্ষেত্রে আপনারা আর কী বা করতে পারবেন। আপনারা অবশ্যই দোয়া প্রার্থনা করুন, আর সাথে দিদিভাইয়ের ভিডিওগুলো ফুল ওয়াচ করুন। আর আমাদের ইন্ডিয়া থেকে যারা দেখছেন, দিদিভাইয়ের ভিডিওগুলো ফুল ওয়াচের সাথে সাথে 10 টাকা 20 টাকা যে যেরকম যার যেমন সামর্থ্য অনুযায়ী দয়া করে দিদিভাইয়ের ফোনপে বা গুগল পে যে নম্বরটা আছে ওখানে পাঠান। তো আমি কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, অর্ডার করছি না, আমি রিকোয়েস্ট করছি। আমরা সবাই মিলে যদি না দাঁড়াই দিদিভাইয়ের পাশে, আমরা তো সবাই জানি দিদিভাইয়ের কী পরিস্থিতি। দিদিভাইয়ের 2 ছেলে, তো ছোট ছেলে যার নাম বান্টি, তো সে তো পুরো বিছানা সজ্জা, তাকে তো সব কিছু করে দিতে হয়। তারপরে দাদামণির এই অবস্থা। আর বড় ছেলে তো সেও ছোট্ট, তার এখন কলেজে পড়ার বয়স, হেসে খেলে পড়ার চলার বয়স, কিন্তু সে কিন্তু কাজ করছে সংসার চালানোর জন্য। আর দিদিভাই কি করবে, দাদামণিকে ছেড়ে বাইরে কোথাও কাজেও যেতে পারছে না। তো আরও একটা কথা যেটা বলা হয়নি, ভিডিওটা শুরুতেই আমার লিপলেটের সাথে আমার ভয়েসের মিল ছিল না, এই কারণেই আমার তোজো আর তান তখন একটু কার্টুন দেখছিল, তার কারণ আমি এইগুলো গোছাচ্ছিলাম, পুজোর জোগাড় করছিলাম। তো সেই জন্য কপিরাইট আসতে পারে, ওই জন্য আমি আমার অরিজিনাল ভয়েসটাকে মিউট করে দিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, আর তার সাথে সাথে আমার অন্য ভিডিও এডিট করে পুরো রেডি করা, সেটা আমি দিতে পারিনি, কারণ সেটা তো দিদিভাই দাদামণির ওই খবরটা পাওয়ার আগের ভিডিও। তো সেটা তো একটু খাওয়া রেসিপি খুশির ভিডিও ছিল, কিন্তু মনটা তো খুশি নেই, সেই জন্য আজকে ওই ভিডিওটা দিলাম না। আজকে বাবা বজরংবলীকে আবারও প্রাণ ভরে ডাকলাম যেন দাদাভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব কিছু যেন আগের মতো হয়ে যায়। সেই জন্য কিন্তু দিনের দিন আজকেই পুজো করে আজকেই এই ভিডিওটাই কিন্তু দিচ্ছি। তো এখন বেলা 2টো বাজে, আর এখন আমি সবেমাত্র ভয়েস দিচ্ছি, তারপরে ভিডিওটা পুরো চেকিং করে তারপরে সেভ করব, তারপর আপলোড হবে। তো জানি না 3টের সময় রেডি হবে কি না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, দিদিভাইয়ের নম্বরটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেরকম যার যেমন সামর্থ্য অনুযায়ী চলুন দিদিভাইয়ের পাশে দাঁড়াই। অন্তত একটু আগেই দেখছিলাম রেহান ব্লগ থেকে মনি বলছিল যে হসপিটালে যাওয়া, সত্যি দিদিভাই খুব সমস্যা। অন্তত হসপিটালে যাওয়ার টাকাটা যদি হয়ে যায় এখান থেকে, তার কারণ প্রতিদিন যাওয়া আসা করতে গেলে সেখানেও একটা গাড়ি ভাড়ার ব্যাপার আছে। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি,
চলুন সবাই এক হয়ে হাতে হাত রেখে দিদি ভাইয়ের পাশে দাঁড়াই। তার কারণ দিদি ভাইয়ের কিন্তু এখন খুব সাপোর্ট দরকার, আমাদের সাপোর্ট খুব দরকার দিদি ভাইয়ের। ओम जय श्री हनुमान चालीसा। श्री श्री हनुमान चालीसा। श्री गुरु चरण सरच राजौ निज मन मुकुर सुधारी बरण रघुबर विमल जशुद्र दायक फल चार बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार बल बुद्धि विद्या देवमयी हर कलेश विकार चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर जय कपि स्मृति लोक उजागर राम दूत अतुलित बल धाम अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमुत निवार सुमुत के संगी कांचन बन बिराज सुबेश कारण कुंडल कुंचित केसा हाथ बड़ जोर ध्वजा बिराजय कांधे मुजनय साजय शंकर शोभन केशरी नंदन तेजपत महजग वंदन विद्यावान गुणवती चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिले के रसिया राम लक्ष्मण सीता मोहन बसिया सुख रूप धरि सिहुई दिखावा विकट रूप लंका जरावा भीम रूप दोसुर संहरे रामचंद्र के काज सवरे लाय सजीव लक्ष्मण जिस रघुबर सुर लाए रघुपति कीनी बहुत बड़े तुम भी भरत सम भाई सहस्र बदन तुम जस हस्ते श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनिषे नारद साध सहित ऐसा जम कुबेर दिक्पाल जहाते कवि कवि देखो के कहते तुम कारो सुग्री बही कीन्हा राम मिला राजपद दीना तुम्हार मंत्र विभीषण मारा लंकेश सभाई सब जग जाना जुग सदर पर भानु लीलताई मधुर फल जानू उपमुद्रिका मिलिमुख माई जय लागी गय अचरज नाही दुर्गम काज जत के सुगम अनुगम तुम राम द्वय तुम रखबार हो तो ना कबीनु पैसारे सब सुगला है तुम निशान तुम रखो का को डरना आपन तेज समरा पोई तीन लोक हाथ तो कापई भूत पिशाच निगुण आवे महावीर जप नाम सुनावी नासे रोगी हरे सब जपत निरंतर हनुमत बिरा संकट हनुमान सुरवे मनोकम वचन ध्यान जुलावे सब राम तपस्वी राजा तीन सब तुम साजा ओ मोर राम जो कोई लागे श्याम तो जीवन फल पावे चारु जुग पर तो तुम परसे जगत उजियारा साधु संग के रखबारे ओ सुनिकन राम दुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता सुवर दिन जानकी माता राम रसोइन तुम्हारे पास सदा हो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंतकाल रघुबरपुर जहाँ जन्म हरि भक्त कहो ओ देवता चित्त न धर हनुमत सर्व सुख करो संकट कटे मिटे सब विराज सुमिरा हनुमत बलवीरा जय 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 हनुमान गोसाई कृपा कर हो गुरुदेव की नाय जो शतबार पाठ करो कोई छुटी बंदी महसुक होई जो पर हनुमान चालीसा होई सिद्ध सा की गौरी सा तुलसीदास सदा हरि चेरा की जोई नाथ हृदय महोदरा दोहा पावन तनाय संकट हरण मंगल मूर्ति रूप राम लक्ष्मण सीता सहित हृदय बसो सुर भूप हे पवन कुमार তুমি সকল প্রকার সংকট হরণকারী তুমি জগতের মঙ্গলময় মূর্তি স্বরূপ আমার প্রার্থনা তুমি প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতা ভাই লক্ষণ সহ আমার হৃদয় আসনে এসে বিরাজিত প্রভু এটা আপনার নিকট আমার প্রার্থনা। ঋষি হনুমান চালিসা। জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শিব শম্ভু জয় মা তারা মা জয় মা দুর্গা মা মা গো মা।